আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমি আজকে তৈরি করে দেখাবো অরেঞ্জ স্পঞ্জ কেক। অরেঞ্জ ফ্লেভার এবং স্মেলের কারণে এই কেকটা অনেকের কাছে খুবই পছন্দনীয়। চলুন তাহলে শুরু করি। শুরু করার আগে বলে নিচ্ছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং পরবর্তী নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটির অলে প্রেস করে রাখবেন। অরেঞ্জ স্পঞ্জ কেক বানানোর জন্য আমি এখানে একটি মাল্টা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মাল্টার পরিবর্তে কমলা ইউজ করতে পারবেন। এখন একটা গ্রেটারের সাহায্যে মাল্টার খোসাটা গ্রেট করে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন খোসার সাদা অংশ না ওঠে। এখন মাল্টাটা কেটে একটা কাঁটা চামচের সাহায্যে এর রসটা বের করে নেব। এখন রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়ে ডিমের সাদা অংশ এবং কুসুমটা আলাদা করে নিয়েছি। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে ডিমের সাদা অংশটাকে বিট করে নিব। ইলেকট্রিক বিটার না থাকলে আপনারা হ্যান্ড হুইক্সও ইউজ করতে পারেন। কিছুক্ষণ বিট করে দিয়ে দিব হাফ টিস্পুন ভিনেগার। ভিনেগার দিলে ডিমের ফোমটা স্টেবল থাকে। এবার আবারও একটু মিডিয়াম স্পিডে বিট করে নিব। এবার দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটা একেবারে না দিয়ে 3বার করে ইউজ করবেন। কয়েক ধাপে চিনিটা ইউজ করার পর যখনই দেখবেন চিনিটা পুরোপুরি গলে আসছে এবং ফোমে একটা স্টিপ পিক তৈরি হয়েছে, তখনই দিয়ে দিব হাফ টিস্পুন অরেঞ্জ এসেন্স এবং হাফ টিস্পুন অরেঞ্জ ইমালশন। এই দুইটা ইনগ্রেডিয়েন্টস টোটালি অপশনাল। দিলে ভালো ফ্লেভার এবং খুব সুন্দর একটা কালার আসে। আপনারা কেউ চাইলে হাফ টিস্পুন অরেঞ্জ ফুড কালারও ইউজ করতে পারেন। আবারও একটু মিডিয়াম স্পিডে বিট করে নেব। এবার ডিমের কুসুমটাতে সামান্য লবণ মিশিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে ডিমের ফোমটাতে অ্যাড করে দিব। একেবারে অ্যাড না করে 2 ধাপে অ্যাড করবেন। এখন অল্প অল্প করে অ্যাড করে দিব 3/4 কাপ কেক ফ্লাওয়ার। কেক ফ্লাওয়ারটা কিভাবে করেছি তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ময়দা অ্যাড করার পরে খুব আস্তে আস্তে একেবারে লো স্পিডে বিট করতে হবে এবং নিশ্চিত হতে হবে নিচে যেন কোনো ময়দা না থাকে। এখন একটা বাটিতে নিয়ে নিব 1 চা চামচ কমলার খোসা, 1 টেবিল চামচ কমলার রস আর 2 টেবিল চামচ তেল।
সবকিছু একত্রে খুব ভালো করে মিক্স করে নিব। এই মিশ্রণটা এখন ঢেলে দিব কেক ব্যাটারে, দিয়ে খুব আস্তে আস্তে সবকিছু মিক্স করে নিতে হবে যেন ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। এখানে একটা 7 ইঞ্চি কেক মোল্ড আমি পার্চমেন্ট পেপার বসিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ কেক ব্যাটারটাকে মোল্ডে ঢেলে দিয়ে একটা টুথপিক ঘুরিয়ে নিব যেন সমানভাবে ব্যাটারটা সেট হয়। এবার কেক মোল্ডটাকে কয়েকবার ট্যাপ করে দিব যেন ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। কেকটাকে এখন বেক করতে দিয়ে দিব 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে প্রায় 35 মিনিটের জন্য। আপনারা চাইলে কেকটা চুলায়ও বেক করে নিতে পারেন। প্রায় 35 মিনিট পর কেকটাকে ওভেন থেকে বের করে আনলাম। এখন একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পর কেকটাকে ডিমোল্ড করে নিলাম। আপনাদের কেটে দেখাচ্ছি কেকটা কতটা সফট আর ফ্লাফি হয়েছে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।